হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে আরও একটা মিষ্টি ব্রাইডের গল্প শেয়ার করতে চলে আসলাম। তো আমার এই লোকেশনটা ছিল নিমতৌড়িতে। নিমতৌড়ি পূর্ব মেদিনীপুরের একটি গ্রাম। তো সেইখানে আমাদের লোকেশন থেকে জায়গাটা এতটাই দূরে যে আমি অনেক ভোরবেলা আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং বাসে করে আমি নিমতৌড়ি পৌঁছিয়েছিলাম। প্রায় 9:30 বেজে গিয়েছিলো আমার পৌঁছতে। তো সেখানে যাওয়ার পর আমি দেখলাম যে ওদের যে ব্রাইডাল যে লোকেশন সেটার ডেকোরেশন চলছে এবং এত সুন্দর মণ্ডপ সজ্জাটা ওদের হয়েছে যে আমার ভীষণই পছন্দ হয়েছিল এবং আমি সেটা ক্যামেরাবন্দিও করেছিলাম। তো এত সকালবেলা পৌঁছানোর পর ওরা আমাদের ব্রেকফাস্টের জন্য বলল, আর ওদের আতিথেয়তাটা এত ভালো ছিল, ব্যবহার আমার ওদের এত ভালো লেগেছে যেটা বলবার মতো না। প্রত্যেকটা মানুষ গ্রামের ওখানে ভীষণই ভালো। তো তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমাদের হাতে যেহেতু অনেকটা সময় ছিল, আমি সেহেতু বেরিয়ে পড়েছিলাম একটু আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ঘুরতে। আমি গ্রামের এদিক ওদিক একটু ঘুরে দেখছিলাম, আর এত সুন্দর যে গ্রামটা ছিল, গ্রামটার যে গাছপালা পুকুর দেখে আমার এত ভালো লাগছিলো এবং ওখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই নিজস্ব পুকুর ছিল। ওখানে মাছের ব্যবসা ওখানের অনেকেরই আমি দেখলাম। আর সবথেকে বড় কথা, ওরা নিজেরা ঘরে ঘি বানায় একদম গরুর খাঁটি দুধ দিয়ে। তারপরে আমি দেখলাম যে অনেকেই বাড়ির বাইরে গয়না বড়ি দিয়েছে, যেটা আমাদের এখানে সাধারণত আমি দেখিনি কখনো। তো প্রথম আমি ওখানে গয়না বড়ি দেখলাম, আর গ্রামটা ঘুরে ঘুরে আমার এত মনটা ভালো লাগছিল। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে আমার যেখানে ভেবেছিলাম যে ব্রাইড আমার দুটোর মধ্যে বসে যাবে, সেখানে আমি দেখলাম যে ওদের রিচুয়ালসগুলোর সাথে আমাদের যে রিচুয়ালস তার অনেকটাই পার্থক্য আছে। আমাদের যেরকম বৃদ্ধিটা অনেক ভোরবেলা হয়ে যায়, ওদের বৃদ্ধি হতে হতে 5:30 বেজে যায়। ওদের গায়ে হলুদও এসেছিলো অনেক দেরিতে, সেই কারণে আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কিন্তু অপেক্ষাটা আমার অপেক্ষা বলে মনে হচ্ছিল না, কারণ আমার একটা সম্পূর্ণ নতুন জায়গা। আমি ঘুরে ঘুরে জিনিসগুলো দেখছিলাম, পরিবেশটা দেখছিলাম। আমার নতুন নতুন মানুষ দেখতে খুব ভালো লাগে। তো সেখানে সেই জিনিসগুলো দেখে আমার ভীষণই মনটা ভালো হয়ে যাচ্ছিলো, কিন্তু ভেতরে ভেতরে টেনশন হচ্ছিলো কি যে কখন ব্রাইড বসবে, আমি কখন সাজাবো। অ্যাট লাস্ট ব্রাইডের বসতে বসতে 5:30 যখন বেজে যায়, তখন তো মনের মধ্যে আমার প্রচণ্ডই টেনশন শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু ব্রাইড আমার ভীষণই কোঅপারেটিভ ছিল। ও বলল ওর একটা খুব সিম্পল সাটল লুক দরকার। তো আমি সেই মতো কাজ শুরু করে দিই এবং সেই মতোই আমি ওকে সাজিয়েছি এবং ওর ভীষণ পছন্দ হয়েছে। ওর বুকিংটা আমার 2 দিনেরই নেওয়া ছিল, রিসেপশনেও ওকে আমিই সাজিয়েছি। তো ওর এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, ওর আমার কাজ কেমন লেগেছে। তোমরাও সবাই ওর রিভিউটা শুনে নাও, আর তোমরা আমার কাজ কেমন লাগে সেটা অবশ্যই জানিও। আমার কাজকে তোমরা অনেক ভালোবাসা দাও। তো এইভাবেই তোমরা আমার পাশে সবসময় থেকো এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও এগিয়ে যেতে সাহায্য করো। তোমার ধন্যবাদ। আজকে সেজে কেমন লেগেছে আমার কাছে একটু আমি বলো। তোমার কাছে সেজে সত্যি খুব হ্যাপি হয়েছি, বিকজ অফ তুমি খুব 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 সুন্দর সাজাও। থ্যাংক ইউ সো মাচ সায়ন্তিকা। থ্যাংক ইউ দি।